গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা হলো গণতন্ত্রের আকাঙ্ক্ষা, শৈশব মুক্তির আকাঙ্ক্ষা। কদিন পরেই জুলাই মাস শুরু হবে। বেশ কিছুদিন আগে আমাদের খালামপুরে কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসন বসেছিল। দীর্ঘদিন লড়াইয়েও আমরা এই কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে পারি নাই। শেষ দিকে এসেই এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান সংগঠিত করে সেই স্বৈরাচারকে হটাতে হয়েছে। আমরা তাই কথার শুনতে 2024-এর গণঅভ্যুত্থানে যারা শহীদের জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই সামগ্রিক কর্মকাণ্ড শুরু করব। বন্ধুগণ, আমরা সাথে আজকে কথা মনে করব, এই যে সাম্রাজ্যবাদী আগ্রাসন এটা দীর্ঘদিনের, আমাদের দেশের উপরে আগ্রাসন দীর্ঘদিনের। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ স্বাধীন সার্বভৌম ভাবে চালানোর প্রচেষ্টা আমরা করেছিলাম। বিগত সময়ে ক্ষমতাসীনদের কারণে সেটি সফল হয়নি। আমরা মনে করি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা হলো গণতন্ত্রের আকাঙ্ক্ষা, শৈশব মুক্তির আকাঙ্ক্ষা, আধিপত্যবাদ আর সাম্প্রদায়িকতা বিরোধী আকাঙ্ক্ষা। সুতরাং এই শত সংগ্রামের সকল শহীদদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। ইতিমধ্যে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক নাসিরউদ্দিন আহমেদ নসু ভাই বলেছেন, আমি কথা না বাড়িয়ে শুধু এটা বলতে চাই, আমাদের সামনে যেসব ভাইরা আছেন সবাই আমাদের রোড মার্চের সাথী। হয়তো আমাকে একটু অন্যায় কাজ করতে হবে, বাইরের সবার নাম বলতে পারছি না, ক্ষমা করবেন। এখানে বিভিন্ন দলের প্রতিনিধিরা, একজন সিনিয়র নেতৃবৃন্দ আছেন, শুধুমাত্র তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। কিন্তু মনে রাখবেন, আমরা সবাই সমভাবে এই রোড মার্চের অংশীদার। আমি সময় না বাড়িয়ে, আমি ওইদিকে দেখতে পাচ্ছি সবাই আমাদের আন্দোলনের নেতা, সুতরাং আমি কোনো ভূমিকা দেব না। জাতীয় গণমঞ্চের মাসুদ খান এখানে উপস্থিত আছেন, এছাড়া আছেন গার্মেন্টস শ্রমিক নেতা সত্যজিৎ বিশ্বাস, তার পাশে আছেন মাসুদ ভাইয়ের পাশে আছেন